গ্রামের বারোয়ারি মন্দিরে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালীর কর্মসূচি। বারোয়ারি মন্দিরে কেন দলীয় অনুষ্ঠান, এই নিয়ে প্রতিবাদ করেছিলেন বিজেপির মণ্ডল সম্পাদক বাবুন মণ্ডল। অভিযোগ, এমন কথা বলায় বিজেপির স্থানীয় মণ্ডল সম্পাদককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের বাসরা এলাকায়। ঘটনায় গুরুতর জখম বাবুন মণ্ডলকে সোমবার রাতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বাবুন মণ্ডল, বয়স 36। হামলার ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন বলেই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, যার জন্য এলাকার পুলিশি টহলদারি চলছে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ওই বিজেপি নেতাই স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চঞ্চল মণ্ডলকে মারধর করে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করে। বাধা দিলেই সে পাল্টা মারধর করে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এদিকে এই নিয়ে লিখিত অভিযোগ পেলেই পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে পতিরাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে খবর পেয়েই এদিন রাতেই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে আহত বিজেপি নেতাকে দেখতে চান বিজেপি এসটি মোর্চার জেলার সভাপতি সুশীল মার্ডি, বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এই নিয়ে মঙ্গলবার পতিরাম থানায় দুই তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পতিরাম থানার পুলিশ। হঠাৎ আপনারা বালুরঘাট হাসপাতালে আসছেন, কি ব্যাপার? আমি বটুন অঞ্চলে বাঁশরা গ্রামের বাসিন্দা বাবুন মণ্ডল। আমি শুধু জিজ্ঞাসা করছিলাম যে মন্দিরটা সর্বজনীন, এখানে কোনো পার্টি অফিস নয়। এই কথা বলাতে তৃণমূলের নেতা চঞ্চল মণ্ডল এবং বটুন অঞ্চল পঞ্চায়েতের প্রধান, তার স্বামী শৈলেন বর্মন আর তার সহকর্মী আরেকজন আছে, তাকে আমি চিনি কিন্তু তার নাম জানি না। তারা তিনজনে মিলে আমাকে আক্রমণ করে এবং আমাকে প্রচুরভাবে মারপিট করে, মাথায় মারে, বুকে আঘাত করে, গলা চেপে ধরে। আমার বাড়ির লোক গিয়ে আমাকে সেখান থেকে রক্ষা করে। আপনি কি থানায় ডায়েরি করেছেন? না, আমি কোনো কিছু করিনি। আমি আমার বন্ধুবান্ধবকে ফোন করি, ওই বন্ধুরা যায়, তারপরে আমাকে হসপিটালে নিয়ে আসছে বালুরঘাট। ধন্যবাদ। এত রাত্রে হসপিটালে আপনারা? আমরা কুমারগঞ্জ বিধানসভার বাসিন্দা। কুমারগঞ্জ বিধানসভার বটুন অঞ্চলে আমাদের যুব মোর্চার কার্যকর্তা বাবুন মণ্ডল, তাকে তৃণমূলের হারমাত বাহিনী বেধড়ক মারধর করে। তার দোষ, সে তার পাড়ার দুর্গা মন্দিরে তৃণমূলরা পার্টি মিটিং করছিল। সে খালি বলছে, ভাই এটা তো সার্বজনীন জায়গা, এখানে পার্টি অফিসের কাজ করা ঠিক না। এই বলাতে তার উপরে বেধড়ক মারধর করে। তার বুকে, মাথায় প্রচণ্ড লেগেছে। তাকে নিয়ে এসে আমরা বালুরঘাট হাসপাতালে ভর্তি করলাম। বাবুনের স্ক্যান করতে হবে এবং এক্স রে করতে হবে। এগুলো করার পরে কী রিপোর্ট আসছে, আমরা এখনও থানায় যাইনি। আগে চিকিৎসা হোক, তারপর আমরা থানায় যাওয়ার চিন্তাভাবনা করছি এবং এর প্রতিবাদ হবে। আপনার নাম? আমার নাম রজত ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক। নমস্কার। বটুলে তৃণমূলের দুষ্কৃতীরা এক বিজেপির যুবনেতাকে মারধর করেছে, সে হাসপাতালে ভর্তি। যেটা অভিযোগ যে ওখানে একটা কোনো মন্দিরে তৃণমূলের উন্নয়নের যে কর্মসূচি সেটা চলছিল, সেটাতে প্রতিবাদ করেছিল, তারপরে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। কি বিষয়টা বলবেন, কি জানেন? দেখুন, আমাদের রাজনৈতিকভাবে উন্নয়নের পাঁচালী সারা পশ্চিমবাংলা জুড়ে কর্মসূচি শুরু হয়েছে। তাতে আমাদের ক্রাইটেরিয়াই আছে যে আমরা মন্দিরে প্রণাম করে বেরিয়ে যাব। যখন আমাদের কর্মী সমর্থ ওই মন্দিরে প্রণাম করতে যায়, তখন কিছু বিজেপির যুব সভাপতি বা যুব মোর্চার কোনো কর্মকর্তা হবে, উনি তার দলবল নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং তার ফলে সেখানে বাকবিতণ্ডা শুরু হয়, ধাক্কাধাক্কি হয়েছে এবং কে কীভাবে আহত হয়েছে, আমাদেরও আহত হয়েছে, আমাদেরও কিলচর ঘুষি মেরেছে। ওনারা সংখ্যায় আমাদের যে কয়জন এসেছিল তারা মারমুখী হয়ে আমাদেরকেও মারধর করেছে। এইটুকু খবর আমি পেয়েছি। আমরা আরও তদন্ত করছি, তদন্ত মানে আমি খোঁজ খবর রাখছি আমরা যে সত্যিকারে ঘটনাটা কি হয়েছিল। তবে এটা খুব দুর্ভাগ্যজনক যে আমরা একটা রাজনৈতিক কর্মসূচিতে যদি কোনো মন্দিরে গিয়ে প্রণাম করে আমরা কর্মসূচি শুরু করি, সেখানে ধর্মের নাম দিয়ে একটা বিভেদ সৃষ্টি করার এবং আমার পার্টিকে হেনস্থা করার যে চেষ্টা হয়েছে, সেটা আমি খুব দৃঢ়ভাবে নিন্দা করি। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।